বর্ষার শুরুতেই পানিবন্দী হওয়ার দুর্দশা কাটতে না কাটতেই এবার বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। এমন অবস্থায় দিশেহারা হাতিয়ার মানুষ। বৈরী আবহাওয়া আর মেঘনা বঙ্গোপসাগরের অস্বাভাবিক জোয়ারে লন্ডভন্ড নোয়াখালীর এই দ্বীপ উপজেলার ৪ ইউনিয়ন চর-ঈশ্বর, নলচিরা, চরকিং ও সোনাদিয়ার ৪ থেকে ৫ ফুট উঁচু ঢেউয়ের আঘাতে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ। খুবই বিপজ্জনক এবং আশঙ্কাজনক হয়ে অবস্থায় আছে। গত ২ দিনে জোয়ারে প্রচণ্ড বাতাস এবং জোয়ারে বেড়িবাঁধের পুরা বেড়ি ভালো ছিল, মানে বেড়িবাঁধের এমন অবস্থা হয়েছে আর একটু জোয়ার একটু পানি হলে রাত্রে বাড়তে হলে এই যে বেড়িবাঁধ ভেঙে পুরা নলছিরা এবং সুচ্চ চরেশ্বরে সরকিনের অধিকাংশ অংশ প্লাবিত হওয়ার সংখ্যা আছে। নদী এইলো নদীর পাশে এইলো আমাদের বাড়ি। আমাদের এখানে জমিনের ফসল পাতি সব কিছু আমাদের এখন সব কিছু এখন আজ রাত্রির ভিতরে মনে হয় এই টোটাল নাই, এখন আজ রাত্রির ভিতরে আমাদের ছড়িয়ে যেতে পারে। বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে নতুন করে জোয়ারের পানি ঢুকলে ফসলি জমি, গবাদি পশু ও বসতবাড়ির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন বাসিন্দারা। ভাঙন আতঙ্ক তাড়া করে ফিরছে পুরো দ্বীপবাসীকে। বছরের পর বছর শুধু জোয়ারের পানি নয়, নদী ভাঙনে বিলীন হচ্ছে ভিটে মাটি। তাই সাময়িক মলমপট্টি নয়, নদী ভাঙন রোধে স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি তাদের। নদীর কুলে বাসি আমরা যাইতেছি, আমরা কি করি? আমরা এমডি চাইছি সোয়াবান্দি রাতকে আমরা দিন আমরা এটার কোনো করি না। আমরা কিনলে আঙ্গ সব হইতে আমরা কেন বাতরান্দি খাইতে পারি না, আমরা কোনো হাজু কিছু করতে পারি না, কেন করতে পারি না? এটা আমরা আনগর দরে বিশেষ চাই। ভাঙ্গি যাইতে আছে পানি, আমরা কুনমি যামু, কোড়াই থাকুম, কি করি থাকুম, আঙ্গরে কিভাবে থান করে দিব? আঙ্গ বেড়ি ভাঙ্গি যে আঙ্গ বাড়িঘর আমরা কোথায় নেমু? আঙ্গ হাজু জিনিস কোথায় নেমু? আমরা এই দুঃখতা আছি, এই কষ্টতা আছি। আমরা বাথানি রামদি খাইতে মাইতে ন বেড়ি আঙ্গ হইতে চলাই যাবে আজ রাতের ভিতরে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। সমুদ্র উত্তাল থাকা এবং বৃষ্টিপাতের ফলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হাতিয়ার বাঁধের ৩টি ইউনিয়নে ৪টি পয়েন্টে মোট ৮০০ মিটার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চর-ঈশ্বর ইউনিয়নের আফাজি এলাকায় বাঁধের এখানে ৩০ মিটার জায়গা ব্রিজ হয়ে গেছে। এই সমস্ত ক্ষতিগ্রস্ত স্থানে আমরা জিও ব্যাগ এবং জিও টিউব দ্বারা খুব দ্রুতই বাঁধ মেরামতের কাজ করব এবং ইতিমধ্যেই উক্ত স্থানগুলোতে জিও টিউব এবং জিও ব্যাগ পৌঁছে গেছে এবং বালির বালখেটগুলো আসছে। আমরা দ্রুত এই কাজগুলো মেরামত করে দেব। এছাড়া বাঁধের যে সমস্ত জায়গায় নদী খুব কাছে চলে এসছে সে সমস্ত জায়গায় আমরা অস্থায়ী তীর প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করব। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত না হলে বর্ষার শেষ ভাগে হাতিয়ার ৭.৫ লাখ মানুষের জীবনযাত্রা চরম বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। নুসরাত তালবিয়া, সময়ের আলো।